হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি বানাবো গোবি পরাঠা। আমি কিন্তু খুব সহজভাবে এই পরোটাটা বানাই। খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে আর মন পেট ভরে খাওয়াও যাবে। ও হ্যাঁ, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। তাহলে শুরু করি। প্রথমেই এগুলোকে কেটে ছোট ছোট করে তারপর জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নিলাম। জাস্ট একটু ভাপানো, জলটা ফুটে উঠলে নুন একটু দিয়েছিলাম। আর তারপরে কফিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে প্রথমে ঢেকে রেখে তারপর জলটা ছেঁকে নিলাম। এবার একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই কফিগুলো ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার একটুখানি এগুলোকে আমি চপারের হেল্প নিয়ে একটু চপ করে নেব। চপার দিয়ে কিন্তু এই কাজগুলো খুব ইজি হয়ে যায়। এটা হয়ে গেছে চপ। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার চপ করে নেব। এবার ধনেপাতা আর কফি সব একসাথে চপ হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে করলে এতটা সুন্দর হয়তো হতো না, খুব সুন্দর হয়েছে। একটা সুতির কাপড় নিয়ে এই চপ করে রাখা কফিটা আমি একটুখানি জলটা চিপে নেব। এই জলটা বের করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু পরোটার টেস্টটা নষ্ট করে দেবে। দেখুন, এবার মিক্সারটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আদা আর লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেটা, সাথে ধনে, জিরের গুঁড়ো, একটু চাট মশলা, স্বাদ মতো নুন আর একটু কিশমিশটা আমি চপ করে দিয়েছি। আর সবশেষে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো এটা সাইডে। আজকে ময়দা না, আটা দিয়ে বানাবো এই পরোটা। আটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি জোয়ান এভাবে হাতে কষে দিয়ে দিলাম। আর আটাটা মেখেছি আমি একটুখানি গরম জল করে, একটু সফট করে মেখেছি। আর লাস্টে একটুখানি হাতে তেল নিয়ে এটার উপরে একটু মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আটার থেকে একটা গোল নিয়ে আমি অংশ এভাবে ফ্ল্যাট করে নিলাম। আর যে কফির মিক্সচারটা ছিল এটা এভাবে একদম যতটা সম্ভব ভরে দেওয়া যায় ততটা ভরে দিয়েছি। গোবি পরাঠা বলে কথা, পুর কম হলে মোটেই ভালো লাগে না খেতে। তারপর এভাবে আস্তে আস্তে করে এটাকে বন্ধ করে মুখটা আমি যেভাবে করি, এক্সট্রাটা আমি বের করে দিলেই আমার সুবিধা হয়। আপনারা যদি রেখে দিতে পারেন সেভাবেও করতে পারেন। তারপর দিয়ে ভালো করে এভাবে গোল করে খুব সামান্য আটা দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। যতটা পাতলা সম্ভব আমার দ্বারা আমি ততটাই করেছি। খুব ভারী পরোটা আমার পছন্দও না। আপনাদের যেরকম মোটা ভালো লাগে আপনারা সেভাবেই বেলে নেবেন। কফির সাথে ধনেপাতা যেটা আমি চপ করেছি সেটা ধনেপাতাটা আপনারা পরেও দিতে পারেন যদি ধনেপাতার গন্ধ আপনাদের বেশি ভালো লাগে তাহলে। এবার প্যান গরম করে আমি রুটিটা দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি ঘি দিয়ে ভেজেছি পরোটাটা। একটা সাইড শাঁকা হয়ে গিয়ে ঘি লাগিয়ে উল্টো সাইডটা করে আবার ঘি লাগিয়ে দিলাম। এবার আমি ভালো করে প্রেস করে করে পরোটাটা ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের শীতকালের টেস্টি গোবি কা পরাঠা। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।